জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ২৬শে মার্চ উপলক্ষে রাতের আধারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। এবারে থাকছে অবৈধ অন্তর্বর্তী সরকার ইউনূসের পতনে উত্তাল ঢাকার রাজপথ। আরও জানাবো চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল। এদিকে সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এবারে থাকছে সেনাবাহিনী প্রধানের মন্তব্য, জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। সব শেষে জানিয়ে দিব সেনা সদস্যকে অপহরণের পর নির্যাতন, বিএনপি ছাত্রদলের ৩ নেতা কারাগারে। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ২৬শে মার্চ উপলক্ষে রাতের আধারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে উঠছে। রাতের আধারে আওয়ামী লীগ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করছে। তাদের দাবি, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে এবং দেশবিরোধী শান্তিকে প্রতিহত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকার শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, ধানমন্ডি এবং মিরপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে, যেখানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিল থেকে দলীয় নেতারা বলেন, দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আমরা রাজপথ ছাড়ব না। বিরোধী দলগুলো বলছে, সরকার দেশব্যাপী বিরোধী কণ্ঠ রোধ করতে এসব মিছিলের আয়োজন করছে। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দাবি, আওয়ামী লীগ নিজেদের শক্তি দেখিয়ে ভীতি ছড়াতে চাইছে, যাতে জনগণ আন্দোলনে নামতে সাহস না পায়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তারা বলছে, কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, তবে বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অন্তর্বর্তী সরকার ইউনূসের পতনে উত্তাল ঢাকার রাজপথ। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। বিশেষ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার রাজপথ এখন উত্তাল। সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া হাজারো মানুষ স্লোগানে মুখরিত করে তুলছে শহরের প্রধান সড়কগুলো। বিরোধী দলগুলোর অভিযোগ, এই অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখল করছে এবং বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাদের মতে, ইউনূস ইস্যুতে সরকার পরিকল্পিতভাবে একটি চক্রান্ত বাস্তবায়ন করছে, যা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ঢাকার পল্টন, মতিঝিল, শাহবাগ ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। অন্যদিকে সরকারি পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সব আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সরকারের মন্ত্রী ও নেতারা বলছেন, তাকে রক্ষা করতে আন্তর্জাতিক মহল চাপ সৃষ্টি করছে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল। চট্টগ্রাম নগরীতে মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ দিকে ইফতারের সময় নগরীর চকবাজার থানার চট্টশেরি মোড় এলাকায় মিছিলটি বের হয়ে কালী মন্দির ঘেঁষে MM আলী সড়কের দিকে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের ঠিক আগে কয়েকটি মোটরসাইকেল, পেছনে আনুমানিক 25 থেকে 30 জন স্লোগান দিচ্ছেন। এ মিছিলে অংশগ্রহণকারীরা স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা এসব স্লোগান দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় সড়কে তেমন মানুষ ও যানবাহন ছিল না। ইফতারের সময় মিছিলটি বের হয়। তারা সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। মিছিলে আনুমানিক 30 জনের মতো ছিল। এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল কবিরের সাথে
একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না জানালো নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না, তাদের প্রতিহত করবে এনসিপি। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। ৭১ এবং ২৪ আলাদা কিছু না। ৭১-এ যা চেয়েছিলাম ২৪-এ তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা চলছে। নাহিদ আরও বলেন, ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না, তাদেরকে প্রতিহত করবে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা বলছে সেনাপ্রধান। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গতকাল জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারবর্গের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই আয়োজনে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এই মূল মন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশে মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। সেনাপ্রধান বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করেন যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত যোদ্ধাদের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। সেনা সদস্যকে অপহরণের পর নির্যাতন, বিএনপি ছাত্রদলের ৩ নেতা কারাগারে। বরিশালে বালুমহাল ইজারা দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সেনা সদস্যকে অপহরণের পর আটক রেখে নির্যাতনের অভিযোগে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় বিএনপি ও ছাত্রদলের ৩ নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার বিকেলে চাঁদপুরের মতলব থানার বাসিন্দা আব্দুল মতিন কাজী বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এই মামলায় ১২ জনের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।